তুই আকাশের চাঁদটাকে তুমি দুই টুকরো করে দেখাতে পারবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, এই আকাশের চাঁদটাকে যদি দুই টুকরো করে দেখাইতে পারি তাহলে কি আপনি ঈমান আনবেন? আবু জাহেল বলতেছে, ভাতিজা, অবশ্যই আমি ঈমান আনবো। দেখাও তুমি চাঁদ দুই টুকরা করে। ভাতিজা দেখো, আজকে আমার মেয়েকে নিয়ে আসছি, এই আমার মেয়ে সাক্ষী। তুমি যদি আকাশের চাঁদটাকে দুই টুকরা করে দেখাইতে পারো, ভাতিজা, আমি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করব। এবার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের মুজিজা দেখাইলেন, আসমানে চাঁদ দ্বিখণ্ডিত করলেন হাতের ইশারায় দ্বারাই। এবার দেখা গেল একটা চাঁদের টুকরা একদিকে, আরেকটা চাঁদের টুকরা অন্যদিকে। পৃথিবীর আলো অস্তমিত হয়ে গিয়েছিল, গোটা পৃথিবী তখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর আবার সেই চাঁদটাকে জোড়া একসাথে লাগিয়ে দেখাইলো। দেখানোর পরে আবু জাহেল বলতেছে, মুহাম্মদ, আগে তো মনে করেছিলাম তোমার জাদু এই দুনিয়ার জমিনে মাটির উপরে চলে, এখন দেখি তোমার বিদ্যা, তোমার জাদু সেই আসমানেও চলে। তুমি এত বড় জাদুকর হয়ে গেছো। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহর নবী মুহাম্মদ তখন নিজের দিলের ভিতরে কষ্ট পেলেন, ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আরশের মালিক আল্লাহ, আমার চাচার জন্য এত কিছু করলাম, আমার চাচা তারপরে হেদায়েতের নসিব হয় নাই। আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন বললেন, আবু জাহেল বললেন, ভাতিজা, আচ্ছা আমি বাড়িতে যাই, যাই দেখি যে মক্কার অন্য অন্য নগরীর লোকেরাও কি সেই চাঁদটা যে ছিল না, অন্ধকার হয়ে গিয়েছিল, সেটা তারা কি দেখছে কি দেখছে না। মুহতারাম হাজিরিন, এবার মুহাম্মদ চলে দাঁড়িয়ে রইলেন। আবু জাহেল চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে জিজ্ঞেস করলো সবাইকে, সবাই বলল, হ্যাঁ, আজকে সেই পূর্ণিমার চাঁদ আকাশের ভিতরে উদিত হয়েছিল। সেই আকাশের চাঁদ আমরা কিছুক্ষণ আগে হারিয়ে ফেলেছিলাম, এখন আবার সেই চাঁদ দেখতে পেলাম। আবু জাহেল সবাই অবাক হয়ে গেল। এবার শাম দেশের ভিতরে একটা কাফেলা গিয়েছিল। সেই শাম দেশ থেকে একটা কাফেলা যখন ফিরে মক্কায় আসবে, আবু জাহেল অপেক্ষা করতেছিল যে সেই কাফেলা আসলে পর জিজ্ঞেস করবে যে আসলে ওই দেশের ভিতরেও কি এমন একটা ঘটনা ঘটেছে কিনা, যে পূর্ণিমা চাঁদ আকাশ থেকে হারিয়ে গিয়েছিল, কোন সময়ের জন্য অন্ধকার হয়ে গিয়েছিল, সেই জিনিসটা জানার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মজা দেখালেন, গোটা বিশ্বের মানুষ তখন আতঙ্কিত হয়ে গিয়েছিল, আকাশের চাঁদ কোথায় হারিয়ে গিয়েছে। শাম দেশ থেকে যখন সেই কাফেলা ফিরে আসলো, আবু জাহেল জিজ্ঞেস করলো যে এই গত কদিন আগে অমুক তারিখ দিবাগত পূর্ণিমার চাঁদে মুহাম্মদ আকাশের চাঁদটাকে দুই টুকরা করে দিয়েছিল, তো আকাশ থেকে চাঁদ কোথায় জানি হারিয়ে গিয়েছিল, এখন সেই আকাশের চাঁদটাকে আমরা মক্কায় খুঁজতে পাই নাই, তোমরা কি সেই শামে পেয়েছিলা? শামের লোকেরা বলল, আমরা তো অবাক হয়ে গিয়েছি যে হঠাৎ করে পূর্ণিমার চাঁদ ঝলমল করে আকাশের ভিতরে জ্বলতেছে, এমন পূর্ণিমার চাঁদ কোথায় হারিয়ে গিয়েছিল, মুহূর্তের ভিতরে আমরা সেই চাঁদকে হারিয়ে ফেললাম, আমরা আবার সেই চাঁদকে দেখতে পেলাম, কিন্তু সে কারণ আমরা খুঁজে পাই নাই। আবু জাহেল বলল, মুহাম্মদের জাদু, এটা মুহাম্মদের জাদু। বলল, খবরদার, ওই যে মুহাম্মদ ওইখানে আছে, তার কাছে তোমরা কেউ যাও না। যদি তোমরা তার কাছে যাও তাহলে তোমরাও সেই জাদুর প্রতিক্রিয়ায় জাদুগ্রস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যে কাজের প্রতি নিষেধ করা হয় সেই কাজ মানুষ বেশি বেশি করে, ঠিক কি ঠিক না? এবার মানুষকে যখন নিষেধ করা হলো, নিষেধ করা পরে
মানুষগুলা মুহাম্মদের কাছে গেল। মুহাম্মদের কাছে যাওয়ার পরে মুহাম্মদের সুন্দর চেহারা দেখে মুহাম্মদের প্রথম ধাপে তারা আসক্ত হয়ে গেল। মুহাম্মদের কাছে বলল ঘটনা, বিস্তারিত কথা। মুহাম্মদ বললেন বিস্তারিত ঘটনা। এক পর্যায়ে সেই শামের যতগুলা ব্যবসায়ী কাফেলা লোক ছিল, সমস্ত ব্যবসায়ী কাফেলার লোকেরা এই ঘটনা শোনার পরে ইসলাম ধর্ম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। কিন্তু হেদায়েত নসিব হয় নাই আবু জাহেলের কপালে। ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ বলেন وَمَن يُضْلِلْهُ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের কপালে হেদায়েত রেখেছি ওই সমস্ত মানুষগুলাই হেদায়েত পাবে, আর যাদের কপালে আমি আল্লাহ হেদায়েত লিখে রাখি নাই তারা কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চেষ্টা করে তারপরে হেদায়েত দিতে পারবে না। আমরা এমন মানুষ চোখের সামনে দেখি অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হয়, তারপরেও আমরা সেই হেদায়েতের বাণীগুলো মানুষের কাছ থেকে দেখি, জানি, শুনি, তারপরেও উপলব্ধি করতে পারি না। এজন্য আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছিলাম উপলব্ধি করার জন্য, জ্ঞান তারা কাজে লাগাই নাই। আমি ওই সমস্ত মানুষদেরকে চক্ষু দিয়েছিলাম, চোখ দিয়ে দেখেছে, তারা উপলব্ধি করতে পারে নাই। আমি ওই সমস্ত মানুষদেরকে অন্তর দিয়েছিলাম, আত্মা দিয়েছিলাম, কলব দিয়েছিলাম। এই হৃৎপিণ্ডের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে সব দিয়েছিলাম, কিন্তু তারা বুঝে নাই। জ্ঞান কি জিনিস বুঝে নাই, জ্ঞানের আলোকে তারা আলোকিত হয় নাই। এজন্য আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেই নাই।